আগে জানাই কৃতজ্ঞতা কি একটা দিন বা আমাদের সাথে আনন্দ করা ফুর্তি করা সেই উদ্দেশ্য নিয়ে এই রান্নার ভিডিওগুলো করতেছি। আজকে হাতের 12টা বাজবে না নকের। টমেটো দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব। মানুষে বুঝবে এটা কিন্তু যে এটা হলো ফেক ফেক না ফেক কোনোদিনও ফেক 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 এটা ফেক। না বাবা অর্থনীতি একটু খারাপ চলতেছে যার জন্য মানে অনেক কিছু চাইলে করতে পারতেছি না। অনেক সাবস্ক্রাইব বাড়ছে আবার একটু সাইপে দিবেন কষ্ট করে। আসসালামু আলাইকুম আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে জানাচ্ছি অনেক অনেক আগে জানাই কৃতজ্ঞতা, অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। কারণ আমার রান্নার ভিডিও এই পর্যন্ত 3টা ভিডিও আনছি, 3টা ভিডিও সুপার ডুপার হিট। একই সাথে 3টা ভিডিও থেকে প্রায় আমি $200 আয় করছি। একই সাথে আমার ইউটিউব ভাইরাল, ইউটিউব সাবস্ক্রাইবার অনেক বেড়ে গেছে। আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা সাপোর্ট করলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আমরা আসলে এখন খারাপ পরিস্থিতির মধ্যে চলতেছে, তারপরেও অন্তত সপ্তাহে একটা দিন বা আমাদের সাথে আনন্দ করা ফুর্তি করা সেই উদ্দেশ্য নিয়ে এই রান্নার ভিডিওগুলো করতেছি। এই দিনটা আমরা খুব ভালো করে এনজয় করি এবং ভালো খাওয়া দাওয়া করি। তো সকলকে বলবো যে আমাদের সাপোর্ট করবেন, বেশি করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে যে ভিডিওগুলো আসবে বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। বা আমাদের জন্য বড় সাইজের কই মাছ নিয়ে আসছি, সাইজটা একটু দেখান দাদা। কই মাছটা সস্তা, হ্যাঁ এই মাছটা খুবই সস্তা পাওয়া যায় যার জন্য কই মাছ দিই। এবং সাইজটা দেখেন, সাইজ কিন্তু খুব বেশি ছোট না। কি নাজমুল দাঁড়া, বুড়া উড়ান লাগবে না। এনে কটা সাইডে বিপ্লব, আমার ধারে কটা সাইডে। আজকে হাতের 12টা বাজবে না নকের। গোলের পোস্ট বুঝছেন। ছয় কেজি 7 কেজি করে একটা। হাতে ঢোকে দেখছি কাটা এখনো, আগে কাটাগুলো ছাড়াও। Blinking, you press the power button on the transmitter. আজকে কই মাছ খাবো। রান্না করবে কে? বাবা। বাবা রান্না করবে? কাদের জন্য? আমাদের জন্য। ও বাবা, ভালো হয়েছে, আজকে আমি গামলা ভাত খাবো। তিনটা দিলাম না, 35 আর 3। হ্যাঁ লালু লালু একটু ডিস্টার্ব করবো রান্না করে।
পেট ভালো আছে। এমনি খাওয়া দাওয়া ঠিক আছে, পোশাক আছে। বিসমিল্লাহ। আজকে আমার বাবা মা, আমার সন্তান এবং আমার বোনদের জন্য, আমার কাছে যে মানসিক ভারসাম্য পাগলি বোনের আছে ওদের জন্য কই মাছ রান্না করতেছি। আমরা প্রতি বেলায় 225 জন খাবার খাই, তো 240 পিস কই মাছ রান্না করতেছি এবং কই মাছটা রান্না করতেছি নতুন আলু এবং টমেটো দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব। প্রথমে আমরা তেলটা গরম করে নিচ্ছি আর কি। পরিমাণ মতো হলুদ, এটা হলুদ দিয়ে দিলাম। মাছটা একটু ভাজার ঝাল করার জন্য একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেন একটু ঝাল ঝাল আসে মাছের ভিতরে। কই মাছের সাইজটা খুবই ভালো সাইজ একটা। ঝোলে আবার লবণ দেবো তো এখানে কম দেয় না। হলুদ নাজমুল কই দাদা, এবার আসেন। আচ্ছা হবে দাদা। বিসমিল্লাহ। বাহ, রাতুল দিয়ে দিই দাদা। পরিমাণ মতো হলুদ দাও। মরিচের গুঁড়া, না লাগবে না। এটা একটু করে নিচ্ছি যে ভিজাই রাখলে সুবিধা হলো কি কালারটা সুন্দর আসবে, অথবা গরম তেলের সাথে সাথে দিলে তাইলে কালারটা সুন্দর আসবে না, যার জন্য একটু ভিজাই নিচ্ছি মশলাটা, বাটা মশলার মতো করার জন্য আর কি। সামান্য একটু জিরা দিলাম, তারপরে দিচ্ছি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু করে নেব। আজকে আমার বাবা মাদের জন্য কই মাছ রান্না করতেছি। পরিমাণ মতো রসুন বাটা, আটটুটি পরিমাণ মতো রসুন বাটা, তারপর দিচ্ছি কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ একটু লাগবে সব। এবার দিচ্ছি সামান্য পরিমাণ মতো আটা বাটা, পরিমাণ মতো লবণ, মাছে মনে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। কই মাছের মশলার কালার। নতুন আলু দিয়ে কই মাছ আজকে নতুন আলু টমেটো কই মাছ। অনেক কষ্ট করে রান্না করি, অনেক ব্যস্ততার মধ্যে, অনেক ঝামেলার মধ্যেও শুধুমাত্র আপনাদের ভালোবাসা, লাইক, কমেন্ট পাওয়ার জন্য, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। আসলে এই ভিডিও করে আপনাদের দেখিয়ে আমরা একটা ভালো রেভিনিউ আয় করতেছি। সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মিল্টন সমদ্দার, চাইল্ড নলেজকের 2টা ইউটিউব চ্যানেল আছে, 2টা ফেসবুক পেজ আছে। তো এই পেজের সাথে থাকবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পাকা টমেটো একদম লাল লাল পাকা, এটার সাথে মানে আলুর সাথে যেন মিশে যায়, টকটা লাগে যেন। অনেক হিট আগুনে। এই যে এই সাইজের মাছটা ভালো হয়েছে। আগে 3 বার আমাদের রান্না করে খাওয়াইছে,
তাদের হাতে রান্না আমাদের অনেক মজা লাগে। বাবা অনেক কষ্ট করে এই শীতের সময় সকালে আমাদের কাছে মাছ নিয়ে চলে আসছে এবং অনেক কষ্ট করে নিজ হাতে কাটছে, তাদের সাথে নিজ হাতে ধুইছে এবং নিজ হাতে পাক করতেছে। আমরা অত্যন্ত খুশি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক। তাতে বড় বড় হয়েছে। একটু পানি লাগবে, যেহেতু আমরা এটা ঝোল করব, মাছের ঝোল নতুন আলু দিয়ে, সেজন্য এখন পুরো 10 থেকে 15 মিনিট এটা একদম ভালো করে সেদ্ধ হবে আর কি। তোমার উঠাবে না? আসো, মানুষে বুঝবে এটা কিন্তু যে এটা হলো ফেক ফেক না, ফেক কোনোদিনও ফেক 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 ফেক, এটা ফেক, মাছ আমি বাঁচছি, এগুলো প্রমাণ রয়েছে। পুরো মিশে কথা, ঠিক। মানুষে দেখবে না কেরা কাটছে কেরা বাজছে। সামান্য জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে। রান্না মোটামুটি শেষ পর্যায়ে। কাঁচা ধনেপাতা এবং কাঁচা ধনেপাতা দেওয়ার পরে একটা হিট দিয়ে নিব, তারপরে পরিবেশন করবো। রান্না কিন্তু শেষ, রান্না শেষ। এখন বাবা মাকে পরিবেশন করার আগে একটু ধনেপাতা দিয়ে প্রস্তুত করে নিচ্ছি। এখন দেখেন মাছটা ফিনিশিংটা দেখেন, কত সুন্দর একটা ফিনিশিং আসছে মাছে। মাছটা একটা মাছও কিন্তু নষ্ট হয় না, ভাঙে নাই, ঠিক আছে। এবং বাবা মারা প্রত্যেকের আস্তে আস্তে মাছ দেওয়া যাবে এবং খুব খুশি হবে। দেখছেন মাছ উঠানোর দিকে এটাই লইলো মোটামুটি। মাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে দাদা, হ্যাঁ দেখছেন। চলো চলো, পিছলে কিন্তু সাইদ ভাই, হ্যাঁ এদিকে যাও। বাবার কাছ থেকে নাও বাটি, সবাই যেন নাও। মজা হয়েছে বাবা? কেমন হয়েছে? বানো আব্বা, কই মাছ বাবা? হ্যাঁ বুঝি নাই, ভাত খাবো না? টু নাও। ও ওয়ালাইকুম সালাম আব্বা, মজা হয়েছে? আবার একটু খাওয়াই দাও, একটু দেই, আমি একটু টেস্ট দিই, আমি টেস্ট করি না। মাছ লাগবে না, ভাত দাও, জল দিয়ে মাইকে দাও, জল দিয়ে মাইকে দাও, অল্প একটু দাও, দিলেই তো। আলুটা তো আমারও দিয়ে দিছো, তুমি খাবা কি? অল্প একটু ওইটা দাও, মুখে দাও, দেখি কেমন হয়েছে টেস্ট। মাছ আছে না বাবা? এই যে মাছ, হ্যাঁ ভালো আছে বাবা, নিজে রান্না করে রয়েছি তো মৌলিকা। আব্বা নাও। ওয়ালাইকুম সালাম আব্বা। বাবা এটা পড়ে যাবে নাকি? কেমন লাগে বাবা এই জায়গা? কি করবো কয়, কি করবো বল। এখন তো একটু বাবা খারাপ সময় চলতেছে তো, অর্থনৈতিক একটু খারাপ চলতেছে, যার জন্য মানে অনেক কিছু চাইলে করতে পারতেছে না আব্বা। একটু দোয়া করো আব্বা, শুধু আল্লাহ যেন তোমাকে। কত বড় কই মাছ, আসো নো আব্বা নো। বাবা এই যে ভাইয়া কও যে আমাকে ইউটিউব চাপ ভালো হয়েছে, আবার একটু চাপ তো কও। আমাকে ইউটিউব চাপ খুব ভালো হয়েছে, আপনারা সবাই মিলে ইউটিউব চাপটা দিচ্ছেন, অনেক সাবস্ক্রাইব বাড়ছে, আবার একটু চাপটা দিবেন কষ্ট করে। আবার ভাইয়া বাবা নাও, সাদা পোলাও খাবা? আচ্ছা সাদা পোলাও খাওয়াবো বাবা। বাদ দাও, বাদ বাদ, বাবা দাও, বাবা বাবা দাও।
ফেসবুকে যারা জড়িত আছেন এবং ইউটিউবে যারা জড়িত আছেন সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালোবাসা, দোয়া, সহযোগিতা কারণেই কিন্তু এই বাবা মারা ভালো আছে, ভালো রাখার চেষ্টা করতেছি। আপনারা সকলেই জানেন আমি বিগত কয়েক মাস এদের কাছ থেকে দূরে ছিলাম। পরবর্তী যখন আসছি, এসে এখন আশ্রমের অবস্থা বলতে গেলে সম্পূর্ণই শূন্য। আমাদের অর্থনৈতিক অবস্থা, খাবার, কাপড় চুপড় থেকে শুরু করে ওষুধ কোনো কিছুই নাই। সেই জায়গাটা থেকে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আমরা একটা আয়ের উৎস হিসাবে এই ভিডিও করতেছি যে আপনারা দেখলেন আমি বাবা মাদের কী খাওয়াচ্ছি। একই সাথে এই ভিডিও থেকে যে রেভিনিউ আসে, আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে ভালো একটা রেভিনিউ আয় করা যায়। তো সেই চেষ্টা করতেছি রেভিনিউ আয় করতে। তো আমাদের যে পূর্বের 3টা ভিডিও খুব ভালো চলছে এবং খুব ভালো রেভিনিউ আয় করছি। আমি যে টাকা খরচ করে বাবা মাদের খাওয়াচ্ছি, আসলে সেই টাকা আপনারা ভিডিও দেখার কারণে সেই টাকা ব্যাক আসতেছে, সেই টাকা আবার ফেরত পাচ্ছি। তো কেননা আরও বেশি ভালো ভিডিও বানাই, কেননা এই বাবা মাদের আরও বেশি ভালো করে খাওয়াই, যেহেতু একটা রেভিনিউ আয় করতে পারতেছি সেহেতু এই ভিডিও বানানো। দয়া করে অনুগ্রহপূর্বক সকলকে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলি দেখবেন এবং অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।